ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত 5ই এপ্রিল থেকে 10ই এপ্রিল এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে কিন্তু আপনার দ্বিতীয় ঘরে বুধ, মঙ্গল এবং রাহু এই তিনটি প্ল্যানেট কিন্তু অবস্থান করছেন, যা সম্পূর্ণ আপনাদের ধনস্থান এবং বাণীস্থানে এক প্রচণ্ড তেজ এবং গতিশীলতা কিন্তু তৈরি করছে। তাছাড়াও আপনাদের তৃতীয় ঘরে আপনার রাশির অধিপতি শনি মহারাজের অবস্থান, পাশাপাশি কিন্তু সূর্যের এক অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি চতুর্থ ঘরে থাকছে শুক্রের একটা অবস্থান। তো এই যে গ্রহগত অবস্থান কিন্তু সম্পূর্ণ মকর লগ্নের ক্ষেত্রে এক অপ্রতিরোধ্য বিজয় রেখা কিন্তু তৈরি করবে। যথাযথভাবে যেই সমস্ত বিষয় থেকে আপনারা ব্যর্থ হয়ে চলেছিলেন বা সমস্ত প্রকার বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলেছিলেন, সেই সমস্ত প্রকার বাধা বিপত্তি থেকে কিন্তু এবারে আপনারা বেরিয়ে আসতে পারবেন। যথার্থভাবে আপনারা উন্নতি কিন্তু জীবনে সংরক্ষিত করে চলতে পারবেন। তাছাড়াও আপনার ষষ্ঠ ঘরে কিন্তু থাকবে দেবগুরু বৃহস্পতি এবং অষ্টম ঘরে কেতুর সঞ্চার। তো এই গ্রহগত সম্মেলন সাপেক্ষে আমরা আজকের এই পর্বে বিশ্লেষণ করব যে মকর লগ্নের ক্ষেত্রে কোন কোন বিষয়বস্তু জুড়ে আপনারা লাভবান অ্যাকচুয়ালি হবেন, কোন কোন বিষয়বস্তু থেকে আপনাদেরকে সচেতন এবং সাবধান থেকে চলতে হবে। পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, প্রত্যেকটা বিষয় সাপেক্ষ জুড়ে কেমন কি ফলাফল সাধিত হবে তা আজকের এই আপডেটে আমরা মূলত তুলে ধরব। তাই আপনাদেরকে বলি বন্ধুরা, অবশ্যই আজকের এই আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণরূপে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও বন্ধুরা অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বলবো পাশে থাকবেন আপনারা। তো চলুন আজকের এই মূল পর্বটি শুরু করা যাক। তো সবার প্রথমে বলি পারিবারিক দিকের বিষয় নিয়ে। তো দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই যে সময়কালটি মকর রাশির জন্য বেশ সংবেদনশীল থাকবে। দ্বিতীয় ঘরে মঙ্গল ও রাহুর যে উপস্থিতি থাকছে, যা কিন্তু নির্দেশ করছে যে পরিবারের সদস্যদের সাথে কথা বলবার সময় বাণীর ওপর যথার্থভাবে নিয়ন্ত্রণ রাখা বা রেখে চলা যথার্থভাবে জরুরি হবে। তাছাড়াও আপনার অতিরিক্ত স্পষ্টবাদিতা বা আধিপত্য বিস্তারের যে একটা প্রবণতা, যা আত্মীয় স্বজনদের সাথে সামান্য তিক্ততা কিন্তু তৈরি করতে পারে। তবে চতুর্থ ঘরে উচ্চস্থ শুক্রের প্রভাবে মা বা মাতৃস্থানীয় কারোর থেকে কিন্তু আপনি বিশেষ কোনো সহায়তা বা উপহার কিন্তু পেয়ে যেতে পারেন। বাড়িতে কোনো বিলাসবহুল দ্রব্য কেনা বা ঘর সাজানোর জন্য এই 5টি দিন অত্যন্তই শুভ হয়ে উঠবে। তৃতীয়স্থ শনি ও সূর্যের প্রভাবে ভাই বোনদের সাথে কোনো পুরনো বিবাদের সমাধানও কিন্তু হয়ে উঠতে পারে। এবারে প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে মকর রাশির জন্য এই সময়টি কিন্তু বেশ স্থিতিশীল এবং সুখবর হবে। চতুর্থ ঘরে উচ্চস্থ শুক্রের যে অবস্থান, যা আপনার দাম্পত্য জীবনে এক ধরনের রাজকীয় মাধুর্য এবং শান্তি স্থিতি কিন্তু বয়ে নিয়ে আসবে। যারা বিবাহিত রয়েছেন আপনাদের জন্য জীবনসঙ্গীর সাথে ঘরোয়া পরিবেশে আনন্দময়ভাবে সময় কাটানোর একটা যোগ রয়েছে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের মানসিক নিরাপত্তা এবং গভীর অনুরাগের পরিবেশ কিন্তু তৈরি হবে। যারা নতুন সম্পর্কের সন্ধানে আছেন আপনাদের জন্য পারিবারিক পরিচিতির মাধ্যমে বিশেষ কারোর সাথে পরিচয় হওয়ার প্রবল একটা যোগ রয়েছে। তবে দ্বিতীয়স্থ রাহুর প্রভাবে সঙ্গীর সাথে আর্থিক বিষয়ে কোনো আলোচনা করার সময় স্বচ্ছতা বজায় রাখা যথার্থভাবে কিন্তু জরুরি হবে। এছাড়াও কর্মজীবনে আপনি কিন্তু এই সপ্তাহে অত্যন্ত কৌশলী এবং পরিশ্রমী হিসেবে নিজেকে প্রমাণ করে তুলতে পারবেন। দ্বিতীয় ঘরে মঙ্গল ও বুধের অবস্থান নির্দেশ করছে যে যারা ব্যাংকিং, ফিনান্স, শিক্ষকতা বা কনসালটেন্সি পেশার সাথে যুক্ত রয়েছেন আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হয়ে উঠবে। আপনার যুক্তিপূর্ণ কথা কর্মস্থলে আপনার প্রভাবকে বাড়িয়ে দেবে। ষষ্ঠ ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় কর্মক্ষেত্রে কোনো জটিল সমস্যার সমাধান আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন এবং সহকর্মীদের সহযোগিতা যথার্থভাবে পেয়ে যাবেন। তৃতীয় ঘরে শনি ও সূর্যের অবস্থান আপনার প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি করবে। তবে মনে রাখবেন, রাহুর প্রভাবে কর্মস্থলে কারোর সাথে বিতর্কে না জড়ানোই কিন্তু ভালো হবে। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে 5ই এপ্রিল থেকে 10ই এপ্রিলের এই বিশেষ সময়কালটি মকর রাশির জন্য এক অভাবনীয় সুযোগ তৈরি করছে। দ্বিতীয় ঘরে 3টি শক্তিশালী পরিপক্ক গ্রহের অবস্থান আকস্মিক বড় ধরনের অর্থলাভের একটা যোগ তৈরি করছে। আপনার পুরনো কোনো বিনিয়োগ বা আটকে থাকা টাকা কিন্তু এই সময় একটা ফেরত আসতে পারে জীবনে। চতুর্থস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে স্থাবর সম্পত্তি বা ভূমি সংক্রান্ত বিনিয়োগ থেকে ভবিষ্যতে বড় লাভ পাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। তবে দ্বিতীয়স্থ মঙ্গল ও রাহুর প্রভাবে হঠকারী কোনো বিনিয়োগ বা ফাটকা কারবারে বড় ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এছাড়াও সঞ্চয়ের গ্রাফ এই সপ্তাহে অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে এই সময় আপনার মুখগহ্বর, দাঁত এবং গলার প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। দ্বিতীয় ঘরে অগ্নিতত্ত্বের মতো তেজস্বী গ্রহের প্রভাবে দাঁতের যন্ত্রণা বা গলায় সামান্য অস্বস্তি হওয়ার ঝুঁকি থাকে।
তৃতীয় ঘরে শনি ও সূর্যের অবস্থান নির্দেশ করছে যে আপনি মানসিকভাবে বেশ ধীরস্থির এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন। ষষ্ঠস্থ বৃহস্পতির কারণে হজম প্রক্রিয়ার প্রতি যত্নশীল হয়ে চলা যথার্থভাবে প্রয়োজন হয়ে উঠবে। নিয়মিত প্রাণায়াম এবং সময়মতো বিশ্রাম আপনার জীবন শক্তিকে অনেকখানি অটুট রাখবে। তো সামগ্রিকভাবে বলবো 5ই এপ্রিল থেকে 10ই এপ্রিলের এই যে সময়কালটি মকর রাশির জন্য আর্থিক প্রতিষ্ঠা এবং নিজের ক্ষমতা প্রমাণের এক অন্যতম সময় হয়ে উঠবে। দ্বিতীয় ঘরের শক্তিশালী গ্রহপুঞ্জ আপনার ধনের ভাণ্ডার সমৃদ্ধ করলেও আপনার বাণীর কঠোরতা যেন সামাজিক সম্পর্কের উপর ছায়া না ফেলে সেই দিকে অবশ্যই খেয়াল রেখে চলবেন। চতুর্থস্থ উচ্চস্থ শুক্র আপনার জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার শৃঙ্খলা এবং আর্থিক দূরদর্শিতা। তাই বলি, পরিস্থিতির চাপে বিচলিত না হয়ে প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত ধৈর্য এবং কৌশলী সহকারে অবশ্যই ফেলে চলুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলবো এই সময় অবশ্যই প্রত্যেক দিনের সকালে উঠে প্রাণায়াম করবেন, মেডিটেশন করবেন, তাছাড়াও প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাবেন, যোগব্যায়াম বেশি করে করবেন। তাছাড়াও যে বিষয়টি এই সময় লক্ষ্য করা যাবে বন্ধুরা, যে এই সময় আপনারা গরিব দুঃখী মানুষজনদের যতটা পারবেন পাশে দাঁড়ানোর চেষ্টা অবশ্যই আপনারা করবেন। অবশ্যই আপনারা সকালে উঠে সূর্যদেবকে জল তথা অর্ঘ্য নিবেদন করবেন। এই কাজগুলি কিন্তু আপনাদের জীবনে এক গুরুতরভাবে প্রভাব ফেলবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত তা কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও বন্ধুরা অবশ্যই বলবো, নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি অনুসঙ্গার করে একটি বার কমেন্টে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন।